নৈকট্য দাও। কেউ যে নৈকট্য যেতে পারবে না, তোমার সর্বোচ্চ নৈকট্যের যে পজিশন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। ঠিক আছে না? তাহলে ওয়াসালা ইয়াসিলু ওয়াসলাতান ওয়াসিলাতান, এর মানে হলো নৈকট্য করবা। আল্লাহ বললেন ঈমান সহি করো, তাকওয়া অর্জন করো, অর্থাৎ ফরজ পালন করো, হারাম বর্জন করো। ওসিলা নৈকট্য খোঁজো। ঈমান এবং তাকওয়া সবার লাগবে, কিন্তু নফল ইবাদত নেক আমল করে এক একজন আল্লাহর অনেক কাছে যাবে, কেউ একটু কাছে, কেউ বেশি কাছে। এরপরে জিহাদ করো। তুমি ঈমান তাকওয়া ওসিলার মাধ্যমে নিজে আল্লাহর ওলি হয়েছো, এখন সমাজের মানুষদেরকে তোমার পর্যায় অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী, কথার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, যদি শরঈ জিহাদ, অস্ত্রের জিহাদের বৈধতা থাকে, রাষ্ট্র ব্যবস্থা থাকে, তুমি রাষ্ট্রীয় নির্দেশের মাধ্যমে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে তুমি বাকি মানুষের কাছে এই দিনটা পৌঁছাও। এই চারটে কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল। তাহলে আমরা এতক্ষণ আমরা বিষয়ে ঢুকিনি। আমরা বুঝলাম যে আরবি শব্দের অর্থ পরিবর্তনের কারণে বাংলায় আমরা অনেক সময় ইসলাম ভুল বুঝছি, অনেক সময় তাওহীদ থেকে শিরিকে চলে যাচ্ছি। জামাত শব্দটাও এরকম একটা শব্দ যেটার অর্থ ভুল বোঝার কারণে আমরা ফরজ মনে করে হারাম কাজ করছি। আমরা ফরজ মনে করে হারাম কাজ করছি। সেটা হলো আমরা বাংলায় জামাত মানে দল বুঝি। আমরা বলি দলবদ্ধ থাকতে হবে, কোনো না কোনো একটা দলের ভিতরে থাকতে হবে। আর কোরআন এবং হাদিসে জামাত মানে হলো ঐক্য, আর দলের আরবি ফিরকা অথবা হিজব। দলাদলি, তাফাররুক, ইফতিরাক, তাহাজ্জুব, এগুলো হলো দল। আর দল মুক্ত ঐক্যকে বলে জামাত। আমরা এখন ইসলামের যে একটা মৌলিক ফরজ ইবাদত, জামাতটা কি? ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল না মাকরুহ? জামাত আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত। কি জন্য? আমরা এখনই এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এটা ফরজ, আল্লাহ হুকুম করেছেন তাই, আলহামদুলিল্লাহ। তাহলে জামাত শব্দটার অর্থ ভুল বোঝার কারণে আমরা ফরজ মনে করে হারাম গুনাহ করছি। কিভাবে? জামাত মানে হলো ঐক্য, আমরা বলছি দল। আল্লাহ বলছেন জামাত করো, দল করো না, ঐক্যে থাকো, দলাদলি করো না। আর আমরা বলছি কোনো না কোনো একটা দলের ভিতরে ঢুকতে হবে। তাহলে আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকেই আমরা ইবাদত মনে করছি, আর এটা করছি অর্থ না বোঝার কারণে। আমরা এখানে কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমার সমস্যা হলো মনে যেটা চিন্তা করি বলতে বলতে অনেক সময় উল্টে পাল্টে যাই। আবার যে লিখে নেব বদভ্যাস হয়ে গেছে, লেখা থাকলেও তাকাতে ভুলে যাই। এই জন্য যেহেতু বুড়ো হয়ে গেছি এখন আর নতুন করে লেখালেখির ভিতরে যাই না। চিন্তা করি যে এই কথাগুলো বলবো, হয়তো অনেক কথা ভুল হয়ে যাবে, তবে আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো হয়তো আবার এসে যাবে। তা আমরা প্রথমে আলোচনা করব জামাত, এরপরে আলোচনা করব তাফাররুক, ফিরকা, এরপরে আলোচনা করব জামাত কিভাবে রক্ষা করা যায়, আর রক্ষা করার গুরুত্ব কি, আর কেন তাফাররুক হয়। এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এর আগে প্রথমেই একটা জরুরি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো জামাত নামক এই ইবাদত আর তাফাররুক, ফিরকা, দলাদলি, বিভক্তি নামক এই হারাম কর্মটা, এটা কিন্তু দৈহিক কর্ম না, এটা মনের কর্ম, আমাল কলবি, আমাল বাদানি না। বাদানটা এর অনুগত। কি জন্য বলছি? আমরা মনে করেন 1000 মানুষ এখানে বসেছি, এটা মানে ঐক্য না। কিন্তু আমি সকল মানুষকে একদল মনে করি। আমি মনে করি সকল মানুষ বা সকল মুসলমান আমার দলের।
যেমন আপনি তাকে চেনেন না, জানেন না, কোন মাযহাব, কোন দল, কোন ফেরকা বোঝেন না, মুসলমান আমার দলে, আমি তাকে ভালোবাসি, নিজের দল মনে করি, এটা হলো জামাত। আর আপনারা 5 জন এক জায়গায় বসে আছেন, কিন্তু আপনি ওকে বেদল, ভিন্ন দল মনে করেন, এটা হলো তাফাররুক। তাহলে আল জামাআহ ওয়াত তাফাররুক মূলত, প্রধানত, প্রথমত কলবি ইবাদত। এটা আরো বোঝা যাবে। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটা শুনেছেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত শব্দ সাহাবীদের যুগ থেকে ব্যবহার হচ্ছে, তাবেঈনরা ব্যাপক ব্যবহার করেছে, কিন্তু তারা তো কোনো দল গঠন করেনি। সারা পূর্ব থেকে পশ্চিম, খোরাসান থেকে মরক্কো, চীন থেকে ইন্দোনেশিয়া থেকে মানে ক্যাসাব্লাঙ্কা, সব জায়গার মানুষ বলছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেউ কারো চেনে না, দেখে না, কোনো দলও নেই। তার মানে অন্তরে, মনে, হৃদয়ে, চেতনায় সে সকল মানুষকে নিজের দলের মনে করছে। এটা খেয়াল রেখে আমরা এবার জামাত বিষয়ে আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশ বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে কোথাও জামাতের নির্দেশ দিয়েছেন, কোথাও বিভক্তি নিষেধ করেছেন। একটা জায়গায় একই সাথে তিনি ঐক্যের নির্দেশ, বিভক্তি নিষেধ করেছেন। আমরা সবাই জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, সুদৃঢ়ভাবে ধরো, ধারণ করো, বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলা রজ্জু। হাদিসের আলোকে আল্লাহর রজ্জু কি? কি? কোরআন। তোমরা ঐক্যবদ্ধভাবে, অবিভক্তভাবে, দলমুক্তভাবে ধরে নাও, ধারণ করো আল্লাহর রজ্জু। ওয়ালা তাফাররাকু, আর দলাদলি করো না, বিভক্ত হয়ো না, বিভক্তিতে নিপতিত হয়ো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। আল্লাফা বাইনা কুলুবিকুম, আবার দেখেন আল্লাহ বলে দিচ্ছেন জামাত কোথায়। আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে সৌহার্দ্য, মহাব্বত, উলফত, সম্প্রীতি তৈরি করে দেবেন। আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানান, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা একেবারে আগুনের একটা গর্তের একেবারে প্রান্তে ছিলে। আনকাদাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়ে আসলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা এভাবেই তার নিদর্শন তোমাদের কাছে বর্ণনা করলেন যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ থাক, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে ভালোর পথে ডাকবে, কল্যাণের পথে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং মানুষদেরকে ভালো কাজে আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল। ওয়ালা তাকুনু, কন্টিনিউশন ওই আগেরটারই, কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, তাদের মতো হয়ো না আগের জামানার উম্মতেরা যারা মতভেদ করেছে, দলাদলি করেছে, বিভক্ত হয়েছে। মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের নিকট আল্লাহ তাআলার স্পষ্ট বিধিবিধান আসার পরে। কারণ উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এরপরে আল্লাহ এই বিষয়ে আরো কিছু বলেছেন, আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বললেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো, দলাদলি করো না। আর এই ঐক্যবদ্ধ হওয়া ব্যাখ্যা করলেন তোমাদের
আদাওয়াত ছিল, শত্রুতা ছিল। শত্রুতা কোথায় থাকে? মাথার উপরে। কোথায় থাকে? অন্তরের ভিতরে। আল্লাহ তাআলা সেই শত্রুতা দূর করে তোমাদের অন্তরের ভিতরে ভালোবাসা, সৌহার্দ্য, আন্তরিকতা তৈরি করে দিলেন। তাহলে দলাদলির অর্থ হলো একজন আরেকজনকে শত্রু মনে করা, আর জামায়াত অর্থ হলো পরস্পরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য থাকা। আরেকটা শব্দ ব্যবহার করেন আল্লাহ তাআলা, ফাকুনতুম ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। এরপরে আল্লাহ তাআলা আগের জামানার উম্মতেরা কিভাবে বিভক্ত হয়েছে সেটাও বললেন। তাদের কাছে আয়াত আসছে, নিদর্শন আসছে, কিন্তু তারা বাগিয়ান বাইনাহুম, নিজের আক্রোশ, নিজের জেদ, নিজের মতের আনুগত্যের কারণে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এটা বলেছেন, সহিহ ইবনে হিব্বান অন্যান্য কিতাবের হাদিস, দাব্বা ইলাইকুম দাউল উমামি মিন ক্বাবলিকুম আল বাগদা হিয়াল হালিকা লা আকুলু ইন্নাহা তাহলিকুর রাসা ওয়ালাকিন্নাহা তাহলিকুদ দ্বীন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তু'মিনু হাত্তা তাহাব্বু লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের জামানার উম্মতগুলো যে কারণে ধ্বংস হয়েছে, দাব্বা ইলাইকুম, ক্রমান্বয়ে গুটি গুটি করে হেঁটে এগোচ্ছে তোমাদের দিকে, দাউল উমামি মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর ব্যাধি, যে ব্যাধি পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছিল, ওটা কিন্তু তোমাদের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। সেই ব্যাধিটার নাম হলো আল বাগদা, বিদ্বেষ। অন্তরের ভিতরে একটা বিদ্বেষ, দেখলে ভালো লাগে না, সালাম দিতে মন চায় না, বিরক্তি লাগে, এই অনুভূতি। হিয়াল হালেকা, এই যে মুসলমানদের পারস্পরিক বিদ্বেষ, এটাই হলো মুন্ডনকারী, যেটা মুন্ডন করে দেয়। লা আকুলু ইন্নাহা তাহলিকুর রাস, এটা মাথা মুন্ডন করে না, ওয়ালাকিন্নাহা তাহলিকুদ দ্বীন, দ্বীনকে মুন্ডন করে দেয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, তার কসম করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তু'মিনু আও ওয়ালান তু'মিনু হাত্তা তাহাব্বু, আর পরস্পরের ভিতরে মহব্বত না আসলে তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকটা জিনিস বুঝালেন। একটা হলো আমাদের দ্বীনকে মুন্ডন করবে কিসে? আপনারা কি শুনতে পাচ্ছেন? যে কোনো আমরা যাই নাম দিই, সেমিনার বলেন, ওয়াজ মাহফিল বলেন, এখানেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে নাকি নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গেলে প্রশ্ন করতেন। কথার ফাঁকে, আলোচনার ফাঁকে প্রথমে, মাঝে, শেষে প্রশ্ন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত। আর উত্তরে কিছু না কিছু বলা, এটাও সুন্নত। কাজেই আর আমি বিশেষ করে তো আকর্ষণীয় বক্তা না, কাজে আমি মাঝে মাঝে প্রশ্ন করি, খেয়াল করি যে আপনারা শুনতেন না অমনোযোগী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমে সচেতন করলেন বিভক্তি, দলাদলি, দুশ্মনী, শত্রুতা, যা দিন মুন্ডন করে দেয়, সেটার উৎসটা কি? বিদ্বেষ, বাগদা, বুগদ, বিরক্তি, পছন্দ হয় না মুমিন আর এক মুমিনকে। এটা ধর্মীয়, এমনি তো দুনিয়ার কিছু কাজ আছে সেটা ভিন্ন, সেটা অন্য জিনিস। ধর্মীয় কারণে, মত, পথ, মসলা, বিভিন্ন কারণে একজন আরেকজনের দেখতে পারে না। হিয়াল হালেকা, এটা দিনকে মুন্ডন করে দেয়। এরপরে বললেন এটা থেকে বাঁচার উপায়, তাহাব্বু, পরস্পরের ভালোবাসা। বাগদা অর্থাৎ বিদ্বেষ এবং ভালোবাসা কোথায় থাকে? অন্তরে। খেয়াল করেন, ইবাদতটা কিন্তু মূলত আমার পার্সোনাল অন্তরের ইবাদত। ফিজিক্যালি আমি কোথায় আছি এটা ভিন্ন জিনিস, কিন্তু মূল ইবাদতটা, ভালোবাসাটাও অন্তরের এবং বিদ্বেষটাও অন্তরের। তাহলে এই কোরআনের এই আয়াত দ্বারা আমরা যদি দাবি করি, আশা করি ভুল হবে না, যে ঐক্য একটা ফরজ ইবাদত, ঠিক না? আর দলাদলি, বিভক্তি এটা হারাম।
আমি দুটো ঘটনা বলবো, একটা আমার আর একটা মরহুম হাসানুল বান্না রাহিমাহুল্লাহ তাআলার ঘটনা বলে আমরা শুনেছি, পড়েছি। হাসানুল বান্না এক জায়গায় গিয়েছেন, সেখানে নামাজের জামাত দাঁড়াবে, একামত নিয়ে গোলমাল হচ্ছে। সম্ভবত একামত 2 বার করে দেবে না 1 বার করে দেবে, এটা নিয়ে কে একামত দেবে এইসব নিয়ে গোলমাল হচ্ছে। একটা দলাদলি বিভক্তি আছে। হাসানুল বান্না চট করে আগে যে ইমামের জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে। হাসানুল বান্না একজন সম্মানিত মানুষ ছিলেন, মানুষটাকে ভালোবাসতো। এখন একামত দাঁড়িয়ে গেছেন, কেরাত পড়া শুরু করতেছেন, এই নামাজ দাঁড়িয়ে। এখন প্রথম আল্লাহু আকবার বলতে অনেকেই জামাতে দাঁড়িয়ে গেছে, 2-1জন এদিক ওদিক সেটা জামাতে দাঁড়িয়ে গেছে, কিছু করার থাকে না ওই সময়। সালামের পরে সবাই বলছে, শেখ আপনি, উস্তাদ আপনি একামত ছাড়া নামাজ দাঁড়ান। বললেন, দেখো একামত এটা সুন্নত, আর মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ, কাজে আমি ফরজের স্বার্থে সুন্নতটা পাচ্ছি। আমার কাছে ঝিনাইদহ হরিণাকুণ্ডু আমাদের একটা থানা, একটা ছেলে ফোন করেছে যে স্যার খুব গোলমাল মারামারি হতে যাচ্ছে, খুব সমস্যায় আছি, তা আমরা উভয় গ্রুপ আপনাদের কাছে আসতে চাই। তো বললাম যে না, আমার কাছে আসার দরকার নেই, তোমরা মারামারিতে নেমে যাও, মারামারি করার পরে যে দল দেখবে আমি সেই দল। না স্যার মারামারির আগেই আসতে চাই, তাহলে আসো। 2 দল, 2 দলের একটা ব্যাপারে একমত। একদল আমাদের সাধারণ অর্ডিনারি হানাফি বলে মনে করে, আরেক দল তারা সহিহ হাদিস মানবেন। উভয় দল এক বিষয়ে একমত। যারা হানাফি তাদেরও কথা হলো যে স্যার এরা আমাদেরই ভাই বেরাদার আপনজন, আমরা মারামারি করতে চাইনি, ওরা যদি রফাদাইন করতেই চায়, জোরে আমিন বলতেই চায়, ওরা একটা মসজিদ বানায়নি, আমাদের কোনো আপত্তি নেই। আর যারা সহিহ হাদিস মানতে চান তাদের কথা হলো, স্যার সহিহ হাদিস মানতে যদি কেউ বাধা দেয় তাতে ইমান থাকে না, তাতে সে তো নামাজ হবে না, কাজে আমরা একটা মসজিদ করে নেব। যে আপনারা হয়তো মনে করবেন তো ঠিকই তো আছে, মসজিদ একটা বানালে যদি গোলমাল মিটে যায় তো ভালো জিনিস, কিন্তু আমি আবার ওই রকম বুঝি না। আমি বুঝি যে মুসলমানদের জামাত রক্ষা করা, ঐক্য রক্ষা করা, মহব্বত রক্ষা করা, উলফত রক্ষা করা, এটা ফরজ। কাজেই তারা উভয় পক্ষ মিলে যে ব্যাপারে একমত হয়েছে এটা হারাম কাজ। কোনো ফিকহি মতভেদ নিয়ে, কোনো মাযহাবী মতভেদ নিয়ে, কোনো দলীয় মতভেদ নিয়ে মসজিদ আলাদা বানানো, এটা হানাফি মসজিদ, ওটা আহলে হাদিস মসজিদ, ওটা চরমুনার ঈদগাহ, ওটা ফুরফুরার ঈদগাহ, এটা একটা হারাম কাজ। বিশ্বাস করেন এটা একটা হারাম কাজ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ as-Sunnah Trust 01715400640। মসজিদ আলাদা হবে স্থানের কারণে, মসজিদ হবে মুসলমানদের মসজিদ। আর এই যে তাফাররুকের মসজিদ, এটা থেকে ক্রমান্বয়ে তাফাররুকই জন্ম নেয়, মহব্বত আর জন্ম নেয় না। তা আমি যারা হানাফি আমাদের ভাইয়েরা বললাম যে আচ্ছা হানাফি মযহাবের কিতাব থেকে বলো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া অথবা ধূমপান করা ইত্যাদিগুলো বড় গুনাহ না জোরে আমিন বলা, রফাদাইন করা বড় গুনাহ? তোমার মসজিদে অগণিত মানুষ সুদখোর, ঘুষখোর, একেবারে তারিখোর, সবাই জানে তাদের অপকর্ম প্রকাশ্যে করে, তারা নামাজই পড়ে না, মসজিদ কমিটি তো থাকে। নামাজে পাশে দুর্গন্ধে দাঁড়ানো যায় না, সেও মসজিদে নামাজ পড়ে। তোমরা তাদের বিরুদ্ধে কিছুই বলো না। আর একটা লোক রফাদাইন করেছে, জোরে আমিন বলেছে, হানাফি মযহাব থেকে প্রমাণ করো যে কোন হানাফি মযহাবের কিতাবে আছে যে জোরে আমিন বললে অথবা রফাদাইন করলে অথবা শাফি মযহাবের হলে, হাম্বলি মযহাব, তাদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। একটা মসলা আমার দেখাও। তোমরা তো হানাফি না,
তোমরা আবু হানিফার মযহাব মানছো না, শয়তানের মযহাব মানছো। কারণ শয়তান শেখায় যে মারামারি করো, আবু হানিফা শেখায়। যারা আহলে হাদিস তাদের বললাম যে দেখো, সহিহ হাদিস সহিহ মানতে হবে, রফুল ইয়াদাইন করা সহিহ, কিন্তু রফুল ইয়াদাইন না করলে তো নামাজ হবে না, এটা সহিহ না। আর রফুল ইয়াদাইন করতে না দিলে মসজিদ ভাঙতে হবে, এটাও সহিহ না। এটা কোনো হাদিসে তোমরা দেখাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে অনেক কাজের জন্য নামাজ নষ্ট করাইছেন। টাকুন নিচে কাপড় আছে, বলেছেন নামাজ ওযু করে নামাজ পড়ো, হাদিস পড়েননি। রুকু সেজদা ঠিক করে আসছে না, বলে যাও আবার নামাজ পড়ো, বলেননি। কিন্তু রফুল ইয়াদাইন করেনি অথবা আমিন বলেনি, এজন্য বলে তোমার নামাজ হয়নি আবার পড়ো, এরকম পাওয়া যাবে না। কাজে এটা তুমি করো এবং ভালো করে লেখাপড়া করো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাপারে ব্যাপক আলোচনা করেছেন। অনেক মাসলা হয়তো বেশি জোরালো, কিন্তু ওই বেশি জোরালো মাসালাটাই একটা বিশেষ পর্যায়ে দিনের জন্যই পালন না করে অন্যটা পালন করা বেশি সওয়াবের কাজ হতে পারে। তার একটা হলো জামাত রক্ষা করা। জামাত রক্ষা করা, ঐক্য মহব্বত রক্ষা করা ফরজ ইবাদত। আর অনেক রাজে উত্তম কাজ আছে যেটা নফল, মুস্তাহাব। কাজেই ফরজ রক্ষার জন্য মুস্তাহাব তরক করা অনেক সময় উত্তম এবং অধিকতর সওয়াবের হয়ে যায়। কাজে তোমরা যে নিয়ত করছো মসজিদ ভাঙা, এটা মোটেও ঠিক না। আর ওদের বুঝালাম যে এক মসজিদে নামাজ পড়তে হবে, সাহাবী তাবেঈনদের যুগের মতো মসজিদ হতে হবে, প্রত্যেকে যার যার মাসলায় নামাজ পড়বে, দলাদলি থাকবে না। সবচেয়ে বড় মুশকিল হয়ে গেল যে এই যে জামাত ঐক্য যে ফরজ, এটার মেয়ার কি, মানদণ্ড কি, এটা আমরা বুঝতে চাই না। যাই হোক, এরপরে তাফাররুকের কথা বললেন। তাফাররুক মানে বিভক্তি, এবং এটাও কিন্তু মনে। আর এই তাফাররুক অন্তরের ভিতরে বিদ্বেষ, শত্রুতা ভাব, অপছন্দ করা থেকে জন্ম নেয়। এটা কেন আসে ভুলে যাব বলে বলছি, এরপরে প্রাসঙ্গিক অন্যান্য আয়াতগুলো আমরা আলোচনা করব। এটাও দ্বীনের নামেই আসে। আমরা একটা কাজ গুনাহ মনে করি, যেন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, আমার বই আছে, একটা খারাপ লোক। একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। আমি বললাম যে এই যে কাগজের উপরে যেটা আছে, এটা মানুষের মল, নাপাক, ঠিক না? এটা নাপাকি আছে, এটা এই গ্লাসের ভিতরে ঢেলে দিলাম, অথবা একটা পুকুরে এনে ঢেলে দিলাম, অথবা একটা নদীতে নিয়ে ঢেলে দিলাম। নাপাকের ব্যাপারে হুকুম ঠিক আছে, কিন্তু পানি গ্লাসে ঢালার পরে কি হলো? পানিটা কি হলো? নাপাক হয়ে গেল। কিন্তু নদীতে নিয়ে ঢালার পরে পানি নাপাক হয়নি। ওই নাপাকিটুকু নাপাকি আছে, ওটা পাক হয়নি, কিন্তু পানি নাপাক। বিষয়টা হলো আমরা খুব ভালো করে বুঝতে হবে, এবং এই বোঝার জন্য সবচেয়ে ভালো কোরআন হাদিসের পরে আর কোনো মেয়ার নেই। তবে পরবর্তী ওলামায়ে কেরামের ভিতরে আমি ব্যক্তিগতভাবে যাদের কথাটাকে খুব উপকৃত হই, দুইজন আলেম, একজন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন বেদাতি পীর সাহেবের পক্ষে একটা বই লিখেছেন। বইটার নাম হলো আল ওয়াসিয়াতুল কুবরা। তিনি বলতে চাচ্ছেন একটা কাজ বেদাত হওয়া আর একটা মানুষের বেদাতি হওয়ার ভিতরে পার্থক্য। কাজ আমরা বলবো বেদাত অথবা নাজেজ অথবা হারাম, এটার কোনো সমস্যা নেই, আমি বলবোই, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। কিন্তু একজন মানুষ যখন এই কর্মটা করে, মানুষ তো শুধু একটা কর্মই করে না, তো আরো কর্ম আছে। আমাকে দেখতে হবে সামগ্রিক কর্ম কি, তার তাওহীদ, তার সুন্নাত, তার ইবাদত, তার তাকওয়া, তার ইলম, তার আমল, এগুলো যদি বেশি হয় তাহলে তার ভালো বেশি, খারাপ কম। তার ভালোর পাল্লা বেশি, তাকে আমাকে ভালোবাসতে হবে। একজন লোক নামাজ পড়ে, রোজাও রাখে,
দাড়িও রেখেছে, এগুলো আপনার দৃষ্টিতে ভালো কাজ না খারাপ কাজ? সে কোরআনও পড়ে, সে হালাল খায়, তার স্ত্রীদের পর্দা করায়, এগুলো আপনার দৃষ্টিতে ভালো না খারাপ কাজ? পাশাপাশি সে কোনো না কোনো একটা বেদাত করে অথবা একটা ভুল আমল করে, মশলা, আপনি এই বেদাতটাকে ঘৃণা করেন, ওই লোকটার বেদাত দেখে তার বিরুদ্ধে মুখ ফিরিয়ে নেন, এই লোকটা খুব খারাপ। তাহলে কি হলো? আপনি তারা ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলোকে অবমূল্যায়ন করলেন। এটা হলো ইত্তেবায়ে হাওয়া। আপনি আপনার পছন্দের অনুসরণ করেন। আপনি আপনার উখুওয়াত, মাহাব্বত, জামাত যদি ইমানই হতো, তাহলে আপনার ইমানের দাবি ছিল ওই বড়গুলো আগে দেখতেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে অপরাধটা আগে দেখি। এক জায়গায় গেছি, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কথা হচ্ছে, এক কওমি মাদ্রাসা। আমি বললাম যে হুজুর, আল্লাহ তো কোরআনে বলেছেন প্রত্যেকটা নেক আমল সওয়াব একটা হবে, আর প্রত্যেকটা গুনার পাপের শাস্তি আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়াইয়ে দেবেন। এরকমই তো আছে কোরআনে, এরকম তো নেই। তো একজন লোকের যদি 100টার ভিতরে 90টা নেকামল থাকে, 10টা গুনাহ থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা গুনার জন্য 10,000 শাস্তি দেবে। হ্যাঁ, কোরআনে তো আছে যে গুনার কারণে সওয়াব মুছে যায়, ইন্নাস সাইয়্যাতি ইউযহিবনাল হাসানাত। কোরআনে তো এরকম আছে যে গুনাহ করলে সওয়াব মুছে যায়, নাকি সওয়াব করলে গুনাহ মুছে যায়? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাহলে কোন মেয়ারে কথা বলছি? দুর্ভাগ্যজনক যে আমরা নফসানিয়াতের মেয়ারে কথা বলছি। আমার পছন্দ হয় না, কাজে ওইটা বড় গুনাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, আমি একজন লোক নামাজ পড়লো, আপনি মনে করেন মোনাজাতের ইজতিমাই মোনাজাত নয়, নামাজের পরে নিয়মিত ইজতিমাই মোনাজাত, এটা সুন্নত না, অথবা বেদাতি বললাম। একজন লোক নামাজ কালাম পড়ে মোনাজাত তুললো, একদম বেদাতি, জানতাম না তো লোকটা এত বড় বেদাতি। তার মানেটা কি? ওর যে আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম যতগুলো আমল করেছে, একটা আপনার চোখে পড়লো না। আপনার চোখে পড়লো শুধু এই কাজটা। এটা তো ভাই নফসানিয়াত হয়ে গেল। আমার রাহে বেলায়েতে আছে, আপনারা পাবেন যে সালাতের ভিতরে আমরা প্রায় 1000 সুন্নত আমল করি, কওল এবং ফেল, অন্তর, মানে দাঁড়ানোর সময় পা গুলো কিবলামুখী করে দাঁড়ানো থেকে শুরু করে আমরা হাত তোলা, নামানো, রুকু, সেজদা, রুকুর ভিতরে হাত রাখা, সেজদা, পিঠের অবস্থা, তাসবিহ পড়া, জিকির করা, সানা পড়া, সূরা পড়া, সূরাগুলো কোনভাবে পড়তে হবে, সূরা কিভাবে মিলাতে হবে, কোন নামাজে কোন সূরা মিলাতে হবে, রুকু, সেজদা, হাতগুলো কেমন থাকবে, পাগুলো কেমন থাকবে, কেমন বসতে হবে, কোন দোয়া পড়তে হবে, সালাম কিভাবে ফেরাতে হবে, হিসাব করলে প্রায় 1000 সুন্নত আমল হয়, জবানি অথবা বাদানি অথবা কালবি। এর ভিতরে ফিকহি মতভেদ আছে, আমি খুঁজে পেতে 10 পুরাতে পারি না। 1000-এর ভিতরে 10 তো অনেক, হ্যাঁ অনেক না? আচ্ছা, এই 10টার 9টাই হলো মুস্তাহাব নিয়ে, একটা ফরজ নিয়ে, যেটা হলো সূরা ফাতিহা পড়া। আর সবগুলোর ক্ষেত্রেই সাহাবীদের আমল আছে, কোনোটাই সাহাবীদের আমল মুক্ত না। তা আমরা যদি 990টা নজরে না পড়ে, শুধু 10টাই নজরে পড়ে, সেক্ষেত্রে আমার তো মনে হয় আমাদের নজরের চিকিৎসা লাগবে। আর এই নজরের চিকিৎসার কারণেই আমরা জামাত, উলফাত, মাহাব্বত, উখুয়াত, ভ্রাতৃত্ব, ভাই ভাই হওয়া, ভালোবাসা অর্জন করতে পারছি না। কারা পারছেন না? মজা দেখেন, আমাদের সমাজে মুসলমান প্রায় 90% বা অন্তত 80% বসে নামাজ পড়েন না, হালাল হারাম বিচার আচার করেন না। এদের ভিতরে বড় একটা অংশ শিরকের ভিতরে লিপ্ত, একেবারে একটা শিরক। এদের কোনো সমস্যা নেই, এদের কোনো ঝগড়া নেই। আচ্ছা, ঝগড়া আছে। মনে করেন প্রচলিত